বাচ্চার মা হয়ে চুলগুলো এত সুন্দর কিভাবে থাকে তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো আসসালামু আলাইকুম, আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। এই তো আনিকাকে নিয়ে চলে গেলাম ওকে প্রাইভেটে দেওয়ার জন্য। তারপরে চলে গেলাম একটু ব্রিজে আমার আম্মুর জন্য মাছ কিনতে। মাছের এত দাম, রুই মাছ নাকি 400 টাকা কেজি। তাও এখানে 2 কেজি মাছ নিয়েছি। আর এরপরে বাসায় আসার পরে এই যে দেখেন গাইস, আমার বাবির সাথে আমার মেয়ে রান্না করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ওই দিন আমার সাথে রান্না করছে, আমি রান্না করে গেলেই ও আমার সাথে রান্না করবে। আমি যে কাজটা করব ওই কাজটাই করতে চায়। আর এই যে দেখেন, এখান তো একটু আউর কাটতে পারে, আমার খাট থেকে নেমে যেতে পারে। তার জন্য আমার মেয়ে ঘুম থেকে উঠেই নিচে নেমে যায় বা নামতে চায়। আর এই যে দেখেন আমার চুলের রহস্য আজকে আপনাদের সাথে ফাঁস করে দিলাম। আপনি কত অল্প জিনিস দিয়ে আপনি মাথার একটা হেয়ার টোনার বানিয়ে নিতে পারবেন। এই জিনিসটা আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করেন, আপনার চুলগুলা পড়া বন্ধ করে দিবে এবং কি আপনার চুলগুলো খুব সুন্দর সিল্কি করবে এবং কি আপনার নতুন চুল গজাতে একদম অনেক দ্রুত কাজ করবে। এই যে আমি এখানে নিছি, এটার সাথে আপনার পানিটা দেখেন কত ঘন হয়ে গেছে। এটা প্রথম দিছি তিসি, তারপরে আপনার মেথি, তারপরে ছিল আপনার তেজপাতা, আরও কয়েকটা জিনিসের দেওয়া দরকার ছিল কিন্তু আমার কাছে ছিল না, তার জন্য আমি দেই নাই। আমার কাছে যেটা সামনে দেখে আমি এটা দিয়ে আমার চুলগুলোর যত্ন নেই। আর মাশাল্লাহ আমার একটা মেয়ে হয়ে গেছে, তারপরেও আমার চুলগুলো কত সুন্দর আর কত ঘন চুল। আপনারাও চাইলে আপনারা আপনাদের চুলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, কারণ চুল হচ্ছে আমাদের মেয়ের সৌন্দর্য। মেয়েদের যদি চুল না থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না। আর আপনাদের ভাইয়ার তো আমার চুল অনেক পছন্দ, অনেক লম্বা চুলও পছন্দ। তার জন্য আমি পার্লারে গেলেও আমার কোনো পার্লারের আপুরা চুল কেটে দেয় না, বলে আপনাদের চুল হতে সুন্দর, কেন চুল কাটতে আসছেন। তারপরে আবার রেডি শেডি হয়ে চলে গেলাম। খুব বেশি এক্সাইটেড ছিলাম আমি, আমার সাথে কি তার দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ তার সাথে আমার দেখা হয়ে গেছে দীর্ঘ 3 বছর পরে। আসলে আমি কখনো ভাবি নাই যে তার সাথে আমার দেখা হবে। আর এতদিন পরে দেখা হয় আমি খুব বেশি ইমোশনাল হয়ে গেছি। আর ওই সময়টা ভিডিও করতে পারি নাই। আর আমার সেই কাছের একটা মানুষের হাতের চা না খেলে তো আমার চলে না। আর আমার কষ্ট দেখে এই যে দেখেন গাইস, বৃষ্টি নেমে গেছে। এত জুড়তে বৃষ্টি আসছিল, তখন বলার বাহিরে। আমি চলে আসছিলাম, মানে আমি চলে যাব, কিন্তু আসার কোনো অবস্থাই ছিল না, এত বৃষ্টি ছিল। আর এই যে দেখেন গাইস, একদম কুমিল্লাতে বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে, প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি হওয়ায় রাস্তাতে পানি নেমে গেছে। এত পানি হয় কুমিল্লা শহরে, একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি শেয়ার করে পাশে থাকবেন। আর ফলো করতে ভুলবেন না সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।